জুলাই আন্দোলনে দেশের বাইরে গুরুত্বপূর্ণ অবদান ছিল ব্রিটেন প্রবাসীদের। আলতাফ আলী পার্ক, 10 ডাউনিং স্ট্রিট, ব্রিটিশ পার্লামেন্ট ও ট্রাফালগার স্কোয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ হাজার হাজার প্রবাসী দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় আন্দোলনের বস্তুনিষ্ঠ খবর তুলে ধরে চ্যানেল এস। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলন নিয়ে 2024 সালের জুলাইয়ের ঢাকার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যে। মূলত জুলাইয়ের 12 তারিখ থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত মিছিল সমাবেশে উত্তাপ ছিল লন্ডন। পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে প্রতিদিন মিছিল মিটিংয়ে যোগ দিয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দেশের আন্দোলনরত ছাত্রদের সাথে একাগ্রতা দেখিয়ে জনমত গঠনে তারা ভূমিকা পালন করেছিলেন। এটা হচ্ছে সব ছাত্রদের একটা ডিমান্ড, একটা চাহিদা যে কোটা সংস্কার করা হবে। যদি প্রথম থেকে যদি সংস্কারের পথে হাঁটতেন তাহলে আজ এত বড় আন্দোলন হতো না। সম্বোধন করা হয়েছিল রাজাকারের নাতিপতি, সেই তখনই আন্দোলনটা আরো জোরসোর হয়েছে। বাংলাদেশটা এখন আর স্বাধীন বাংলাদেশ নেই, সেটা এখন সন্দেশ হয়ে গেছে। মায়ের বুক খালি করে এভাবে তারা রক্তাক্ত করে দিতেছে। বাংলাদেশের সঠিক গণতন্ত্র চালু হয়। ঢাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদে ছাত্রছাত্রীদের সাথে সভা সমাবেশে যোগ দেন সর্বস্তরের প্রবাসীরা। বিশেষ করে ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাকআউট করায় সরকারের প্রতি ক্ষিপ্ত হন প্রবাসীরা। ওনারা যদি নেটওয়ার্ক অচল করে দেয়, আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিক জায়গাকে দুর্বল করে দিব। আমি আসছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। 22 জুলাই প্রায় 5000 প্রবাসীরা র্যালি করে 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে সমাবেশে সমবেত হন, যা আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রকাশ করে। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিরীহ ছাত্রখুনের ঘটনা ঘটেছে এই কোটা বিরোধী আন্দোলনে। এছাড়া আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে লন্ডনে ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দেশের কোটা নিয়ে আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে যুক্তরাজ্য প্রবাসীরা। বিএনপি, জামাত, জমিয়ত, মজলিস ও বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ছাত্রছাত্রীদের সাথে মাঠে ছিল। এমনকি ব্রিটেন থেকে পরিচালিত বাংলা মিডিয়াগুলো গুরুত্ব সহকারে নিউজ ও টকশো প্রচার করে। প্রথমে বাংলাদেশকে ঘিরে কমিউনিটিতে যে উৎকণ্ঠা ছিল, সেটি কমিউনিটির সাথে সংশ্লিষ্ট হয়ে প্রচার করাটা ছিল আমাদের মূল দায়িত্ব। সেটি আমরা সঠিকভাবে এবং সঠিক তথ্য নিয়ে আমরা প্রচার করেছি এবং এর ধারাবাহিকতায় আমরা অভিমত বলুন, রিয়েলিটি উইথ মাহি বলুন কিংবা ডেইলি চ্যানেলস নিউজ যেটি ছিল, সেখানে আমরা সব পক্ষের মত নিয়ে বস্তুনিষ্ঠভাবে এবং সঠিকভাবে কমিউনিটিকে সম্পৃক্ত করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। টানা 36 দিনের আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবরে হাজার হাজার প্রবাসীরা আলতাফ আলী পার্কে জড়ো হতে থাকেন। এখন বিজয় মিছিলে মিষ্টি বিতরণ চলতে থাকে দিনব্যাপী। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।